Hello, my dear students. Good morning to all of you. I hope you all are well. I am also fine with the great words of Almighty Allah. Today I have come here with a lecture, with another lecture on voice. Previously I gave you my first lecture, and in my first lecture I have tried to give you an idea about the changing of the voice. There I have told you two ways on changing the voice changing the voice from active to passive. And on the basis of the two rules, you can have the ability to change the voice from active to passive. And in my previous lecture, I told you that most of my students have requested me to take the class on Bangla. So I like to take my class in Bangla because the students should be benefited. And for the benefit of the students, we can do everything. And for this reason, now I am taking the class on Bangla. তোমরা দেখেছো যে গত দিনে আমি দুইটা রুলের মাধ্যমে তোমাদের 12টা টেন্সের ভয়েস চেঞ্জ করা শিখিয়েছি। সেখানে প্রথমত আমরা 12টা টেন্সকে দুইটা ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে কন্টিনিউয়াস যুক্ত, একটা হচ্ছে কন্টিনিউয়াস মুক্ত। কন্টিনিউয়াস যুক্ত টেন্সগুলোর জন্য আমরা একটা মাত্র নিয়ম দিয়েছিলাম ভয়েস চেঞ্জ করার। সেখানে যে বিভাগটা থাকবে, ইচ অ্যান্ড এভরি কন্টিনিউয়াস টেন্সে আমরা বি প্লাস ভার্ব প্লাস আইএনজি পাবো। সেখানে প্যাসিভ করতে গেলে আমরা নতুন করে বি এর পরে যোগ করবো বিং, এবং আমরা জানি সকল ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ফার্স্ট এক্সাম্পল ইজ you should say I am looking for a job. So it's a continuous tense. You see, here you will find be plus verb plus ing. So it's a continuous tense. In that case, আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমাদের প্রথমত কি লাগবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এখানকার অবজেক্ট হচ্ছে a job. Then we need the very be verb. Here in the above sentence we find the be verb am, but in the case of a job we shouldn't use am, we should use is instead of am. That means I এর পরে am বসে, কিন্তু এই জব যখন আসছে তখন আমরা am দিতে পারবো না, ওই পত্রে আমরা পাই am is are, so এই জবের ক্ষেত্রে আমরা ব্যবহার করব is। এবং এখানে তোমাদেরকে বলেছি যে নতুন একটা বিভাগ লাগবে, যার সাথে আইনজীবী থাকবে, সেটা হচ্ছে being। So I write being, then the first participle from the verb looking will be looked. Then we need, and here you will find looking for. Looking এর অর্থ এক, আর looking for এর অর্থটা কিন্তু আরেকটু ভিন্ন। সো যে অর্থকে আমাদের চেঞ্জ করা যাবে না, অর্থটা ঠিক রাখতে গেলে look এর পরে আমাদের for দিতে হবে। তারপর আমরা ভয়েস চেঞ্জ করার জন্য প্রিপোজিশন অধিকাংশ ক্ষেত্রে নিয়ে থাকি বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট আই আছে, আর অবজেক্ট হচ্ছে মি। তোমরা এখানে দেখছো যে আই এম লুকিং, এম প্লাস ভার্ব প্লাস আই, যেটা কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা কন্টিনিউয়াস যুক্ত টেন্স করার জন্য যে নিয়মটা দিয়েছিলাম সেটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। A job is being looked for by me. Another example you should see, he has made a mistake. It's not a continuous tense. It is a tense. It's a present perfect tense. Let us be continuous mukto. তাহলে আমরা continuous mukto tense গুলোর জন্য কি বলেছিলাম, এই continuous mukto tense গুলোর ক্ষেত্রে আমরা কি করব, যে টেন্সে অ্যাক্টিভ ভয়েসটা আছে ঠিক তার পরের টেন্সে সাহায্যকারী ভাবটা নিব। আর অন্যান্য কমন রুলগুলো আমরা অ্যাপ্লাই করি। এখানকার অবজেক্ট হচ্ছে মিস্টেক, মিস্টেক হবে সাবজেক্ট হবে, এটা প্রেজেন্ট পারফেক্টে আছে,
আমরা সাহায্যকারী ভার্বটা নেব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে আছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এর স্টিকের জন্য আমরা কি লিখব? হ্যাজ বিন। সকল ক্ষেত্রে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মেড। তারপরে প্রিপোজিশন বাই, সাবজেক্টের অবজেক্ট হচ্ছে him. In such a way you can change the active voice into passive on the basis of the following the two ways. দুইটা রুল ফলো করে তোমরা এইভাবে 12টা টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারবে। আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা শিখব। প্রথমত তোমাদের জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি। ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে আমরা সাধারণত আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এগুলো বুঝিয়ে থাকি। আর আদেশ কাকে করতে হয়? যে সামনে থাকে তাকে, অর্থাৎ সামনে যারা আছে তারা সবসময় কিন্তু সেকেন্ড পারসন। আদেশ করতে চাও তাহলে সামনে অবস্থিত কোনো ব্যক্তিকে করতে হবে, অবশ্যই সেকেন্ড পারসন। অনুরোধ করতে চাই তার সাথে সেকেন্ড পারসনকে করতে হবে। উপদেশ দিতে চাই সেকেন্ড পারসনকে করতে হবে। নিষেধ করতে চাই অন্য কোনো পারসনকে করা যাবে না, সেকেন্ড পারসনকে করতে হবে। সর্বক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে সেকেন্ড পারসনকে উল্লেখ করে থাকি, ইন্ডিকেট করে থাকি। সেই কারণে আমরা স্বভাবতই সাবজেক্টটা ব্যবহার করি না। এই জন্য ইম্পারেটিভ সেন্টেন্স আমরা দুই ভাবে গঠন করতে দেখি। একটা হচ্ছে সরাসরি ভার্ব দিয়ে শুরু হয়, আর একটা লেট ভার্ব দিয়ে শুরু হয়। তাই দুইটা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের জন্য দুইটা নিয়ম স্বভাবত আমরা দেখে থাকি। প্রথমটা হচ্ছে কিন্তু আমাদের কমন রুলটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাকে প্রথমেই লেট নিতে হবে। যেভাবেই সেটা থাকুক, ভার্ব দিয়ে থাকুক, অন্য কোনো ভার্ব দিয়ে থাকুক, আর লেট দিয়ে শুরু থাকুক, প্রথমেই নিতে হবে লেট। তারপরে যে মূল ভার্বটা আছে সেইভাবে পরে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা আমাদের সাবজেক্ট, মানে অবজেক্টটাকে লেটের পরে নিয়ে আসতে হবে। এরপর আমাদের কি করতে হবে? নতুন করে একটা বি যোগ করতে হবে এবং তারপরে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব। দেখো উদাহরণ, ডু দ্য ওয়ার্ক। মানে এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, অবজেক্ট আছে ডু ওয়ার্ক। যেটা অ্যাক্টিভ ভয়েস, এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই প্রথমত আমাদের কি লাগবে? লেট। তারপরে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে আমরা নিব দ্য অবজেক্ট ওয়ার্ক। এরপরে আমাদের লাগবে বি। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ডু এর পাস্ট পার্টিসিপল ডান। let the work be done, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ প্যাসিভে do the work. Another example you should see, help the poor. এটাও কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে আমাদের কি নিতে হবে? প্রথমে let, তারপরে হেল্প ভার্বের যে অবজেক্ট আছে সেটা নেব the poor, তারপরে আমাদের লাগবে বি এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সেটা হেল্প। let the poor be helped. এইভাবে আমরা কিন্তু যে অন্য কোনো ভার্ব দিয়ে শুরু হলে সেই ইম্পারেটিভ সেন্টেন্স গুলোর ভয়েস চেঞ্জটা আমরা এইভাবে করতে পারি। আরেকটা নিয়ম হলো যে অ্যাক্টিভ ভয়েস গুলো লেট দিয়ে শুরু হয়েছে সেগুলো আমরা কিভাবে চেঞ্জ করব। লেটস এনজয় অ্যানাদার এক্সাম্পল। Let me solve the problem. এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, let me solve the problem। এটা লেট দিয়ে শুরু হয়েছে, যেভাবেই শুরু হোক না কারণ ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা প্যাসিভ করতে গেলে লেট দিয়ে শুরু করব। মানে আমরা কোনো কিছু না চিন্তা করে লেট লিখলাম, তারপরে বলেছি মূল যে ভাবটা থাকবে সেই ভাবের অবজেক্টটাকে আমরা লেটের পরে বসাবো। মূল ভাবটা কি? সলভ। সলভ করা হচ্ছে কি? দ্য প্রবলেম।
তারপরে আমরা বলেছিলাম যে বি লাগবে, নিলাম। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সল্ভড। এখন দেখো এখানে অতিরিক্ত একটা অবজেক্ট আছে। তো যখন লেট দিয়ে শুরু হয় তখন এরকম ডাবল অবজেক্ট থাকে। তার লেটের পরে যে অবজেক্টটা থাকে সেটাকে আমরা বাই পরে লিখব, বাই me. So let the problem be solved by me. এটা হচ্ছে লেট যুক্ত বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করার নিয়ম। তাহলে আমরা বুঝতে পারছি যে উভয় জাতীয় সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের প্রথমত কি করতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলেই প্রথমে আমরা লেট লিখব, যেভাবেই সেন্টেন্সটা অ্যাক্টিভে থাকুক না কেন, যদি কিনা সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। দেখো another example, let him call in a doctor. এটা লেট দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে শুরু হয়েছে সেটা আমাদের না দেখলেও চলবে। আমরা অ্যাক্টিভ ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস পেয়েছি, অতএব এটাকে আমরা প্যাসিভ করতে চাই। তারপরে আমরা কি লিখবো, লেট। তারপরে বলেছি ভার্ব, ভার্বের অবজেক্টে কি, ডক্টর। আমাদের প্রয়োজন এখন লেখা ডক্টর। তারপর আমরা বলেছি বি নেব, বি ভার্বের পাস্ট পার্টিসিপল কল্ড। এরপরে যে প্রিপোজিশনটা আছে সেটা বসিয়ে দেব। তারপরে আমরা আরেকটা অবজেক্টটাকে পেয়েছি, সেই অবজেক্টে যদি আমরা ব্যবহার করতে চাই সেটা আমরা কোথায় ব্যবহার করব, বাই প্রিপোজিশন যুক্ত করে তারপরে অবজেক্টটাকে ব্যবহার করব। এইভাবে আমরা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে সকল ভয়েসগুলো চেঞ্জ করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে শিখেছো যে 12টা টেন্সের বিভিন্ন ধরনের বাক্যকে কিভাবে আমরা দুইটা নিয়মের মাধ্যমে ভয়েস চেঞ্জ করতে পারি, আবার ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসগুলোকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। আমার মনে হয় তোমাদের এই বিষয়ে আর কোনো সন্দেহ থাকার অবকাশ নেই। তোমরা এই দুইটা নিয়ম ফলো করে 12টা টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে খুব সহজে প্যাসিভ করতে পারবা। 12টা আলাদা আলাদা নিয়ম মনে রাখার প্রয়োজন নাই। ইম্পারেটিভ সেন্টেন্সটা যেভাবেই থাকুক, লেট দিয়ে শুরু হোক আর অন্য কোনো ভার্ব দিয়ে শুরু হোক, আমরা অবশ্যই প্যাসিভ করতে গেলে লেট দিয়ে শুরু করব। তারপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের অবজেক্টটাকে আমরা লেটের পরে বসাবো এবং নতুন করে আমরা একটা বি নেব, বি ভার্ব। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সহ মূল ভার্বের সাথে যেগুলো যুক্ত আছে সেগুলো বসাবো। এরপরে যদি অন্য কোনো অংশ থাকে লেটের, সেটা আমরা বাইয়ের পরে লিখবো। এই নিয়মটা মনে রাখলে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভের 12টা টেন্সের উপরে বিভিন্ন ধরনের সেন্টেন্স গুলো খুব সহজেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। তা আমরা, আমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই সেগুলো নোট করে রাখবা, সেগুলো পরবর্তীতে আমাকে বিভিন্ন উপায়ে ইনফর্ম করার চেষ্টা করবো। I will try my level best to solve all kinds of problems of you, or I'll make you understand clear about the changing of the voice. Okay, সবাই ভালো থাকো। Thank you all, and now I like to end my class.